হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পিসি আপগ্রেডিং নিয়ে, অর্থাৎ যারা ওল্ড জেনারেশনের মাদারবোর্ড এবং প্রসেসর ইউজ করছেন, যেমন AMD 3200G, 3400G, 3500X, 3600, 3600X এবং এর সাথে B450, X470 সিরিজের মাদারবোর্ড ইউজ করছেন, তারা কিভাবে অল্প খরচে AMDর 5000 সিরিজ প্রসেসর অর্থাৎ AMD 5500, 5600G, 5600X, 5600, 5700X, 5700G এই ধরনের 5000 প্রসেসরে আপগ্রেড করতে চাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে বুঝতে হবে 3000 সিরিজের প্রসেসরগুলো থেকে 4000 অথবা 5000 সিরিজের প্রসেসরগুলোতে আপগ্রেড করতে গেলে আপনাকে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে কি হবে না। AMD 3000 সিরিজ, 4000 সিরিজ এবং 5000 সিরিজের প্রসেসরগুলোই সবগুলোই AM4 সকেট সাপোর্ট করে এবং এই সকেট দিয়ে যে মাদারবোর্ড সিরিজগুলো রয়েছে সেই সবগুলো মাদারবোর্ডেই 3000 প্রসেসর বলেন, 4000 সিরিজের প্রসেসর বলেন আর 5000 সিরিজের প্রসেসর বলেন আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ ওল্ড জেনারেশনের B450 সিরিজের মাদারবোর্ড এবং X470 সিরিজের মাদারবোর্ডগুলোতে আপনি মাদারবোর্ড পরিবর্তন না করেই এই 4000 সিরিজের প্রসেসর অথবা 5000 সিরিজের প্রসেসরগুলোতে আপগ্রেড করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র প্রসেসর কিনেই আপনি আপনার পিসি আপগ্রেড করতে পারছেন, মাদারবোর্ড পরিবর্তন করার জন্য আপনার এক্সট্রা টাকা খরচ করতে হবে না। হ্যাঁ, পারফরমেন্সে কিছুটা 19-20 হতে পারে, কিন্তু সেটা চোখে পড়ার মতো কোনো পারফরমেন্স লস হবে না। এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার মাদারবোর্ডের বায়োস আপগ্রেড। আপনি যদি আপনার পুরাতন মাদারবোর্ডে এই 4000 অথবা 5000 সিরিজের প্রসেসর ইউজ করতে চান, তাহলে আপনার মাদারবোর্ড থেকে বায়োস আপগ্রেড করে নিতে হবে। বায়োস আপগ্রেড না করলে এই নতুন রিলিজ হওয়া প্রসেসরগুলো আপনার মাদারবোর্ডে সাপোর্ট করবে না। অর্থাৎ এইটা অনেকটা সফটওয়্যারের মতো, আপনার মাদারবোর্ডের নিজস্ব যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটাকেই বলা হয় হচ্ছে বায়োস। এই বায়োসটা আপগ্রেড করলেই আপনি নতুন এই সিরিজের প্রসেসরগুলো আপনার মাদারবোর্ডে ইনস্টল করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। এখন কথা হচ্ছে কিভাবে বায়োস আপগ্রেড করবেন। উদাহরণস্বরূপ আমি যদি আমার রিসেন্টলি আপগ্রেড করা পিসির কথা বলি, আমি যে কনফিগারেশনটা ইউজ করি সেটা হচ্ছে Ryzen 3 3100 মাদারবোর্ড রয়েছে, অ্যাস্ট্রোকের B450 সিরিজের Pro 4 মাদারবোর্ডটি এবং গ্রাফিক্স কার্ড হিসেবে রয়েছে RX 6700 XT। আমার কনফিগারেশনে প্রসেসরের তুলনায় গ্রাফিক্স কার্ড বেশি পাওয়ারফুল, অর্থাৎ আমার বটলনেক ইস্যু হচ্ছিল। বাজেট ইস্যুর কারণে আমার প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড আমি আলাদা আলাদাভাবে আপগ্রেড করেছি। গ্রাফিক্স কার্ড আপগ্রেড করেছি বেশ কিছুদিন আগে এবং খুব রিসেন্টলি এই 2-1 দিন হলো আমি আমার প্রসেসরটা আপগ্রেড করেছি এবং সেখান থেকেই আজকের ভিডিওটার টপিক এসেছে। যাই হোক, বায়োস আপগ্রেড নিয়ে কথা বলছিলাম। তো আমার যেহেতু B450 সিরিজের মাদারবোর্ড এবং 2019 সালে এই মাদারবোর্ডটা এবং প্রসেসরটা আমি কিনেছিলাম, সেজন্য এই রিসেন্টলি রিলিজ হওয়া 5000 সিরিজের যে প্রসেসরগুলো সেইগুলোকে যদি আমার মাদারবোর্ডে আমি সাপোর্ট করাতে চাই, তাহলে আমার মাদারবোর্ড থেকে বায়োস আপগ্রেড করতে হবে। এখন কথা হচ্ছে বায়োস আপগ্রেড কিভাবে করবেন। আপনি যে ব্র্যান্ডের মাদারবোর্ড ইউজ করেন সেই ব্র্যান্ডের নাম এবং তারপর মাদারবোর্ডের মডেল লিখে যদি সার্চ করেন, তাহলে গুগলে আপনার মাদারবোর্ডের ম্যানুফ্যাকচারার ওয়েবসাইটে গিয়ে আপনি ডিটেলস দেখতে পারবেন যে আপনার মাদারবোর্ডে কোন প্রসেসরটা সাপোর্ট করার জন্য কোন বায়োস ভার্সনে আপগ্রেড করতে হবে। উদাহরণস্বরূপ স্ক্রিনে আমি আমার সিস্টেমের জন্য যে বায়োস ভার্সনটা আপগ্রেড করতে হয়েছে সেটা দিয়ে দিচ্ছি। এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, এই বায়োস আপগ্রেড করার সময় যদি আপনাদের ইলেকট্রিসিটি চলে যায়, তাহলে কিন্তু আপনার মাদারবোর্ড ডেড হয়ে যেতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রেই ডেড হয়ে যায়। তো এই ব্যাপারটা খুবই সেন্সিটিভ, যে কারণে আমি আমার প্রসেসরটা আপগ্রেড করতে যথেষ্ট ভয় পাচ্ছিলাম। পরবর্তীতে আমি স্টারটেকে কল করে জিজ্ঞেস করি বায়োস আপগ্রেড করার জন্য সাইমেন্টেনিয়াস ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা আছে কিনা। তো তারা আমাকে এনশিওর করে যে হ্যাঁ, তাদের ওখানে সাইমেন্টেনিয়াস ইলেকট্রিসিটি আছে এবং তারা বায়োস আপগ্রেড করে দিতে পারবে যদি আমি তাদের কাছ থেকে আমার CPU আপগ্রেড করি। সো আমি সোজা চলে গেলাম স্টারটেক এবং সেখান থেকে বায়োস আপগ্রেড করে আমার এই নতুন প্রসেসরটা আমার পিসিতে ইনস্টল করি। আমি যে প্রসেসরটা নিয়েছি সেটা হচ্ছে Ryzen 5 5600, কোনো জি ভার্সন না, এটা শুধু 5600। এই প্রসেসরটা ইউজ করতে গেলে আপনাকে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে, যেমন আমি ইউজ করছি 6700 XT। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। যদি কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।